বাংলাদেশে যাচ্ছি তো একটু ছবি উঠালাম ভাই। আর এখানে এক একটা সাপের ফুট হিসাব করতে গেলে 10 থেকে 15 ফুট। ভাল্লুক মামার কাছে এসে দেখি ভাল্লুক মামা তিরিং বিরিং করতে আছে। জেব্রা তো প্রায় অনেকেই চিনেন। আমরা চলে আসলাম চিড়িয়াখানা এবং ফজলিকের পার্কিং এর রাস্তায় এবং কি গেটের সামনে। আর এখানে শুক্রবারে প্রায় এত পরিমাণে মানুষ হয় যেটা বলারও বাইরে, দেখতেই পারছেন প্রায় অনেক ভিড় জমে গেছে। টিকিট নিতে আমার অনেক কষ্ট হয়ে গেছে, প্রায় অনেক বড় সিরিয়াল ধরতে হয়েছে। আজকে প্রায় এত পরিমাণে মানুষ হবে যেটা আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে। আর টিকিট কাউন্টার এমন একটা জায়গায় যেটা আপনার করে দেয় না দেখাইলে মিস করবেন। ওই যে সোজা হাতিটারে দেখতেছেন না, যে হাতিটার টিকিট কাউন্টার হাস্যকর বিষয়। তো যাই হোক, এখানে টিকিট নিতে প্রায় দেখি আমার আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যাবে। তাই জন্য আমি শর্টকাটে চলে আসলাম, হাতির রং সেট করলাম। আর এখান দিয়ে আসার পরও দেখতেছি আমার মতো হাতির আর একটা মহিলা আইছে। আমি ভাবছিলাম যে কেউ ডাকটুক দিব যে রং সেট করলাম, বাট তেমন কেউ ডাক দেয় নাই। এখানে আসার পরে এক বড় বাইরে দিছিলাম, টাকা দিছিলাম, ও কিনা দিছিল সাইড থেকে। আর টিকিট তো কাটামোটা শেষ, এখন চলে যেতে হবে ভিতরের দিকে, দেখার অপেক্ষায় আছি। আর এখানে কি কি আছে সেটাও আপনাদের মাঝে তুলে ধরতেছি। টিকিটটা দিয়ে ভিতরে চলে আসলাম। আর ভিতরে আসার পর আমার কাছে ওয়াও একটা জোশ লাগছে, কারণ এখানে অনেক পরিমাণে মানুষ, আর মানুষ যত বেশি হয় তাহলে মজাও তত বেশি হয়। আর এখানে কি কি আছে আগে আপনাদের একটু রিভিউ দেখায় নি, নাইলে আবার মন খারাপ হবে। তো এখানে আছে মুরগি, এটা কি মুরগি জানিও না, আর নেটের জন্য ক্লিয়ার ভাবে দেখা যায়। এখানে রয়েছেন গন্ডার মামা, লামহা, ছোট কিছু হরিণ, টাইগার, অজগর সাপ, শিয়াল, ওট পাখি, ভাল্লুক, ঘোড়া, সাদা বানর, কালা বানর, জেব্রা, টিয়া পাখি এবং কি পাহাড়ে ওঠার জন্য অসাধারণ একটি রাস্তা। আজকের এই ভিডিওতে এ টু জেড সবকিছু দেখাবো। এখানে প্রায় এখনো অনেক কিছু আছে যেটা এখনো আপনাদেরকে দেখায়নি। এ টু জেড সবকিছু দেখাবো এই ভিডিওতে। ভিডিওটা একটু টানাটানি করবেন না, এ টু জেড সবকিছু দেখবেন। আর এ টু জেড সবকিছু দেখাবো এবং কি এদের নাম কি সবকিছু জানাবো এই ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন বড় বড় সাপ, এটার নাম হচ্ছে অজগর সাপ। এখানে বড় বড় যেগুলো আছে ওইগুলো রাখা আছে, আর ছোটগুলা তার পাশেই রাখা আছে। আর এখানে এক একটা সাপের ফুট হিসাব করতে গেলে 10 থেকে 15 ফুট এত লম্বা, আর মোটার দিকে তো অনেক, যেটা দেখতেই পারতেছেন। আর এখানে সাপের পরিমাণে আছে প্রায় 10 থেকে 15টা সাপ। তারপর কি আমরা চলে আসলাম হরিণের খাঁচায়। আর এখানে এসে দেখলাম বড় মানের কোনো হরিণ নেই, যা আছে ছোট বাচ্চা, তাও পরিমাণে 7 থেকে 8টা। এবার আপনাদের আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় জার্সিতে রয়্যাল বেঙ্গল টাইগার। আর এটাকে যত ডাকাডাকি করছি, এটা কোনো সারাই দেয় না, কোনো তাকাই নেই। আর আমি কি বলছি আর মাত্র তাকাই গেছে, যেটা আপনাদেরকে শোনাচ্ছি এখনই। বাংলাদেশে যাচ্ছি তো একটু ছবি উঠালাম ভাই। আয় এদিকে আয়, এদিকে আয়, ছবি তুলালাম, যাচ্ছি থেকে ছবি তুলালাম ভাই। আয় এদিকে আয়। তার আগে কত ডাকাডাকি করছি, কোনো সাড়া দেয় না, কোনো তাকাই নেই। এবার যখন বলছি যে বাংলাদেশ জার্সি থেকে তো ছবি তুলে ফেলবো, এবার একটু তাকাইছি। কারণ যে মিলে বাংলাদেশের অবস্থা, ওরা মুখ দেখাইতে চায় না, ওরা লজ্জা পায়, এই জন্য মুখ দেখাইতে চায় না। এখন যখন বলছি যে জাতি থেকে তো ছবি তুলে ফেলবো, এবার তাকাইছে। ও বুঝছে যে অন্তাঙ্গ লজ্জা শরমটা থেকে আমরা বাঁচতে পারবো যদি ছবিটা তুলে ফেলাই, আমরা সবার মাঝে একটু যাইতে পারবো। আর শুধু ওই টাইগারগুলো না, আমি যতগুলা টাইগার দেখছিলাম এই খাঁচার মধ্যে, সবগুলা টাইগারের একই অবস্থা, একটাও মুখ দেখাতে চায় না, সবগুলা লুকে। এই যে দেখেন, একটা সবগুলার একই অবস্থা। যাক, টাইগার যেহেতু মুখ লেগে আছে, তারপর চলে আসলাম শিয়াল মামার খাঁচায়। ও মা, শিয়াল মামা দি ঘুম, রাতে মনে মুরগি চুরি করছে, এর জন্য ধুমসে একটা ঘুম দিছে। আর শিয়াল মামার খাঁচার কাছাকাছি রেখেছি এই মুরগি, যার জন্য শিয়াল মামার রাত্রে ঘুম হয় না। আর সরি, এটা কোনো মুরগি না, এটা হচ্ছে পাখি। এটার নাম হচ্ছে উট পাখি। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং দূরের দিকে সেরা একটা পাখি। এবার আমরা চলে আসলাম ভাল্লুক মামার কাছে। আর ভাল্লুক মামার কাছে এসে দেখি ভাল্লুক মামা তিরিং বিরিং করতে আছে। আর ভাল্লুক মামার এই তিরিং বিরিংটা আমার কাছে ভালোই লাগছে। ভাল্লুক মামা যেন তিরিং বিরিং করছে, এবং সবগুলো যদি তিরিং বিরিং করতো তাহলে অসাধারণ একটা বিনোদন পাওয়া যেত। আর সবগুলো এরকম করে নেই, কারণ আমরা এমন একটা টাইমে আসছি যে টাইমে সবগুলোই ঘুমিয়েছিল। আপনারা সময় করে বিকালবেলা আসবেন অথবা সকালবেলা আসবেন। তারপর আমরা চলে আসলাম জেব্রার কাছে। জেব্রা তো প্রায় অনেকেই চিনেন, একদম হুবহুব ঘোড়ার মতো। জেব্রা হলো এক ধরনের আফ্রিকান ঘোড়া, যা কালো সাদা রঙের ডেকোরেটরে পরিচিত, যা প্রতিটি জেব্রার জন্য অন্য অন্য। এই সাদা কালো দাগ ডেকোরেটর যেভাবে আছে, একদম হুবহুব বাঘের মতো। এবার চলে আসলাম বড় বড় বাঁদর যেগুলো আছে ওগুলার খাঁচায়। এগুলা প্রায় অনেক বড় বড় বাঁদর। এখানে কালো একটা আছে, সাদা একটা আছে। আর সাদাটা নিয়ে কালোটারে দিচ্ছে। আমার মনে হচ্ছে সাদাটা হচ্ছে পুরুষ আর কালোটা মহিলা। এই যে এখান থেকে বাদাম নিয়ে
কালোটারে খাওয়াইলো। কালোটা খায়া খুবই মজা পাইছে, যার জন্য এখান থেকে নেমে আবার নিচে খাওয়ার জন্য চলে আসছে। তারপর চলে আসলাম ঘোড়ার কাছে। আর ঘোড়ার কাছে এসে সে একটা বিনোদন নিলাম। ঘোড়াকে যেভাবে হাত দিয়ে ধরতে পারছি, এটা আর কোনো পশু প্রাণীকে ধরতে এই জিনিসটা খুবই ভালো লাগে। যে জিনিসটা আমরা দেখি ওই জিনিসটা যদি হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারি, ওইটা নিজের কাছে অনেক ফিল মনে করা যায়। যাক, তারপর আমরা চলে আসলাম টিয়া পাখির খাঁচা। আর এখানে আসার পর দেখি কিচিরমিচির খালি আওয়াজ শোনা যেতেছি, কিচিরমিচির। আর পাখিগুলো ভালোভাবে ভিডিও করা যায় নাই, যে চারিদিক দিয়ে খাঁচার মধ্যে পাখিগুলো তো ছোট ছোট, যার জন্য ক্লিয়ারভাবে দেখা যায় না। আর পাখিদের ওই বাসাগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট ছিদ্র, এটাও অসাধারণ। হ্যাঁ, তারপরে যাক চলে আসলাম, হাঁটতেছি। এবার চলে যাব বাদরের খাঁচায়। ছোট ছোট বাদর যেখানে আছে, যেগুলো লাফালাফি করতেছে সবার সামনে খোলামেলা। আমি তার একটা বিস্কিট দিয়েছিলাম, ও আমার এমন বিস্কিট দিছি যেটা সবাই ভয় পেয়ে গেছে। আর এগুলো মানুষের কোনো ক্ষতি করে না। অ্যান্ড যারা বাদাম নিয়ে যাচ্ছে তারা বাদাম খাওয়াচ্ছে, যে যা পারে খাওয়াচ্ছে। আর এগুলা ছাড়াই থাকে আনলিমিটেড, যেটা কারোর ক্ষতি করে না। তো এবার আমরা যাব পাহাড়ের উপরে। আর পাহাড়ের উপরে যে রাস্তাটা আছে, এটা দেখতে একদম অসাধারণ। চিড়িয়াখানার মধ্যে পাহাড়ে ওঠার মতো এমন সুন্দর একটি রাস্তা, যেটা আমিও কল্পনা করতে পারি নাই। দেখতেই পারতেছেন যেখানে যাচ্ছি সেখানে মানুষ, মানে এত পরিমাণে মানুষ হয়েছে যেটা কল্পনা করতে পারি নাই। সো কথা বলতে বলতে প্রায় অনেক উপরে চলে আসছি। আর একদম উপরে আসলে আপনি একদম পুরো চিড়িয়াখানার ভিউটা দেখতে পারবেন। আর এখানে এক মাথা দিয়ে উঠে আরেক পাশ দিয়ে নামতে পারবেন, যেটা একদম হুবহুব সাপের মতো পেঁচানো। যে যার মতো উঠতেছি, যে যার মতো ছবি তুলতেছি। আমি দুই একটা ছবি তুলেছি, আর আমার ছবি তোলার তো প্যারা নেই, আমি জাস্ট আপনাদেরকে ভিউগুলো দেখানোর জন্য ভিডিও করে থাকি। হাই ক্রাশনিরা নাকি হঠাৎ দেখি কি জানি বলে উঠলো ভিডিও দেখেও না। আরে দূরও এইসব পাগল ছাগল ছাড়া আর কি বলবো। আর মাইয়া মানুষ ক্যামেরা দেখলে তো একটু ভাবসাব লইবই। যাক, আমরা চিড়িয়াখানার ভিতর দিয়ে পাহাড়ে উঠে আরেক সাইডে চলে আসলাম। আর এই সাইডেও দেখি অনেক পরিমাণে মানুষ। আর এই সাইডে আড্ডা দেওয়ার জায়গা এবং কি ছোট বাচ্চাদের দোলনা খেলা। আর হ্যাঁ, দোলনাটা শুধু ছোট বাচ্চাদের জন্য ছিল, যার জন্য আমি দিতে পারি না। আর ওইখানে শুধু মহিলারা ছিল, আমি একা পুরুষ যাইতে পারি নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যারা যারা চিড়িয়াখানা আসতে চান, দেখতে চান, দেখতে পারেন, মজা উপভোগ করবেন, অসাধারণ বিনোদন হবে। আর সময় করে চলে আসবেন সকালবেলা অথবা বিকালবেলা, আমাদের মতো দুপুর টাইমে আসবেন না, তাহলে কিছুই মজা পাইবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।